প্রতীক্ষার অবসান। আমরা এক্ষুনি প্রথম সমুদ্রের ভিউটা হচ্ছে আমরা নেব। মানে হয়ে গেছে এখন তো ফুটছিলেন। হ্যাঁ, জয় মা। এটা মাকে দেওয়ার ইচ্ছা ছিল তো। হ্যাঁ এই সবুজটা। হ্যাঁ হ্যাঁ। গুড ইভিনিং। আজকে 27শে ডিসেম্বর 2024। আমরা এখন রাত 7:45 বাজে। আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছি। এখন অনেকটাই লেট হয়ে গেল পাটনগর থেকে বেরোতে জ্যামের কারণে। এখন 8:35 হয়ে গেছে অলমোস্ট। আজকে এমনিতেই শুক্রবার, এখনো সাঁতরাগাছি জ্যাম বাকি আছে। ওখানে পজ কর। হুগলি সেতুর আজকে সমস্ত লাইটগুলোই জ্বলছে আজকে দেখছি, খুবই ভালো লাগছে। পিছনে তুতান প্রায় ঘুমু ঘুমু হয়ে এসেছিল, আবার জেগে উঠেছে। ছোট ছোট করে তুলতে হবে। চলে আসলাম দ্বিতীয় হুগলি সেতুর টোল ট্যাক্স। এখানে তো এখন সবটাই ফাস্ট্যাগে হয়ে গেছে। তো পয়সা নেওয়া তুলে দিয়েছে। হ্যাঁ, ভিতরে লোক বসে নেই। আমরা এখন কোনা এক্সপ্রেস ধরলাম। এখন আমরা সাঁতরাগাছি ব্রিজ, প্রচন্ড জ্যাম। নিলাম মানে বম্বে রোডটা নিলাম। এইখান থেকে বম্বে রোড, চেন্নাই রোড, আর ডান দিকটা চলে গেলে আমরা দিল্লি রোড চলে যেতাম। এইখান থেকে আমরা বম্বে রোড বা চেন্নাই রোড ধরলাম। বাড়ি থেকে আমরা এখনো পর্যন্ত 33 কিলোমিটার এসেছি। আমরা এখন এসে গেলাম ধুলাগড় টোল প্লাজা। এখন সময় হয়েছে 9:23। এখন সবই তো ফাস্ট্যাগ করে দিয়েছে, যার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এখন আমরা উলুবেড়িয়া ক্রস করছি 9:40। ডাক্তারবাবুর সঙ্গে আছি আমি, কৌশিক দেবদাস, ভিডিও করছি। রাস্তাটা পুরো প্রায় শুনশানি। 9:40, শীতের রাস্তা, বোঝা যাচ্ছে না, বাইরে খুব একটা ঠান্ডা নেই। আজকে সন্ধ্যাবেলার দ্বিতীয় হুগলি সেতু ধরলে তৃতীয় টোল ট্যাক্স।
এখনকার দিনে সব গাড়িতেই ফাস্ট্যাগ আছে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা যাওয়ার পথে 3 নম্বর টোল ট্যাক্স দেখিয়ে দিই চারিদিকটা একটু। 10:35। সময় এখন 10:36 আমরা এখন রাত্রিবেলা একটু বায়ো ব্রেকের জন্য একটা এইচপির পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। হাইওয়ের পাশেই পেট্রোল পাম্পটা, উল্টো দিকে একটা জিওর পেট্রোল পাম্প আছে এখানে। আর অবসর করে শেষ পর্যন্ত আমরা পুরী যাচ্ছি। যাই জগন্নাথের সঙ্গে দেখা করে আসি। বা আমার ছেলে ওখানে, মা ঘুরছে, আমার ভাই টয়লেটে গেছে। তারপর আবার এখন ডিসেম্বর মাসে যাচ্ছি। এটা বলতে পারো গত মাসে আমাদের একটা ট্যুর ছিল, সেটা আমাদের ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, একটা শরীর খারাপের জন্য। শরীর খারাপের ক্যান্সেল হয়েছে, ওই জন্য মন মেজাজ ভালো ছিল না, যার কারণে মানে এই ছোট ট্যুরটাই অনেকটা বড় আমাদের কাছে। এখন সময় হচ্ছে 11:25। আমরা বাঁ দিকে খড়গপুর রোডটাকে ছেড়ে ডান দিক দিয়ে চেন্নাই রোডে প্রবেশ করলাম। এবার এখান থেকে আরও অলমোস্ট 400 কিলোমিটারের কাছাকাছি আমাদের যেতে হবে পুরী ঢুকতে গেলে। আমাদের বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স আমাদের গুগল বাবাজিতে দেখাচ্ছিল ওই 519-20 কিলোমিটারের মতো দেখাচ্ছিল। এখনো পর্যন্ত আমরা 138 কিলোমিটার এসেছি বাড়ি থেকে। এটা আমরা চেন্নাই রোড ধরে চলেছি এখন। আমরা এখন চলে আসলাম উড়িষ্যা বর্ডার, বালাসোর টোল ট্যাক্স। পুরীর পাটানগর থেকে বা কলকাতা থেকে পুরী যাওয়ার রাস্তায় এই যে রেলগেটটা যে পড়ে, এই রেলগেটটা আসা মানে আমরা অর্ধেক রাস্তা কভার করলাম। এখনো পর্যন্ত আমরা পাটানগর থেকে চলে এসেছি 265 কিলোমিটার। শুধু কয়েকটা ট্রাক বা লরি এই সমস্তই আছে। আমাদের মোটামুটি পৌঁছাতে 6টা 6:30 বাজবে। গতকালকে রাত্রিবেলায় আমরা 8টার সময় রওনা দিয়েছিলাম পাটানগর থেকে। এবার রাস্তায় বেশ কিছু জ্যাম পেয়েছিলাম গতকালকে আমরা। গাড়ি চালাতে চালাতে একটুখানি ঝিমুনি ভাব লাগছিল, যে কারণে আমরা এই দোকানটা একটু দাঁড়িয়ে চা বিস্কুট একটুখানি খেয়ে নিলাম, সঙ্গে একটুখানি বিশ্রামও হয়ে গেল। এখন টাইম হচ্ছে 5:50। পুরীতে ঢোকার আগে লাস্ট টোল পিপলি টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের 8 নম্বর টোল। আর যদি আমরা বিদ্যাসাগর বা হুগলি সেতু যদি ধরি তাহলে 9টা হবে। পুরী ঢুকতে আমাদের আর 48 কিলোমিটারের মতো বাকি আছে। এই সেই অবিস্মরণীয় লেখাটা, ওয়েলকাম টু পুরী। আর 42 কিলোমিটার আর আমাদের বাকি আছে। এইখানটা আসলে যেন আমাদের মনে হয় প্রত্যেকবার যেন বারে বারে এই রাস্তা দিয়ে যেন যাই।
এইদিকে সকালও হয়ে গেছে। গতকালকে আমরা 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন ভোরের আলো ফুটে গেছে, 6:45 বাজে, 6টা বাজে বোধ হয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় মা। এখন আমরা পুরী বাইপাস রোডটা ধরে যাচ্ছি। যে জেলেপাড়ার ভেতর দিয়ে যে রাস্তাটা হয় সেটা নিইনি, কারণ সকাল হয়ে গেছে, ওই রাস্তাটা একটু জ্যাম পাবো বলে। ওই দেখুন ওইদিকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন 6:37। সূর্যটাও খুব সুন্দরভাবে উঠেছে। এলাম, পেছনে মনা বসে আছে, পাশে প্রদীপদা বসে আছে, আর পাশে পুচকে ওখান থেকে উঁকি মেরে হাত দেখাচ্ছে। প্রতীক্ষার অবসান। আমরা এক্ষুনি প্রথম সমুদ্রের ভিউটা হচ্ছে আমরা নেব। যদিও একটু টেকনিক্যালি কথা বলার ভুল আছে, কারণ প্রতীক্ষার অবসান বলতে গেলে যে এখানে আমরা কিন্তু মূলত জগন্নাথ দেবকে দেখতে আসি, তবু সমুদ্রকেও ভালোবাসি, তো তাই বললাম যে প্রতীক্ষার অবসান। এখানে একটা তাজ আছে, তাজমহল। সূর্যের দিকে তাকালে সবাই বাহ, এখানে তো লাইট ফাইট লাগিয়ে দিয়ে কি সুন্দর করে দিয়েছে গো। সূর্যের জন্য একটু সমস্যা হচ্ছে। এই দেখুন সমুদ্রটা দেখানোর চেষ্টা করছি, একটু অন্ধকার আসছে, আবার খানিকক্ষণ পর দেখাবো। কি উদ্বোধন হবে? আজকে আমাদের পুরী ভ্রমণের প্রথম দিন। যেই উদ্দেশ্যে আমরা পুরী ভ্রমণ করতে এসেছি সেইটাই আগে পূরণ করে আসি। প্রভু শ্রী জগন্নাথ মহাপ্রভুকে আগে দর্শন করে আসাটাই ভালো। প্রতিবারই আমরা মন্দিরে যাওয়ার পথে হেঁটেই যাই, আসার পথে আমরা টোটো করে বা অটোয় করে চলে আসি। এইবারও তাই করছি। আমরা এসে পৌঁছলাম শ্রী জগন্নাথ মহাপ্রভুর ধামে। এখন আমরা প্রভুর মন্দিরে প্রবেশ করব। মন্দিরের সামনে এখন খুব সুন্দর ডিজাইন তৈরি করে দিয়েছে। আমরা এখনই সবে পুজো দিয়ে বেরোলাম মহাপ্রভুকে দর্শন করে। এটা হচ্ছে জগন্নাথ ধামে ঢোকার
দক্ষিণ দুয়ারি গেট।